হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের বলতে চলেছি পঞ্চায়েতের আবেদনপত্র কিভাবে লিখতে হয়। তো এটা লেখার জন্য কিছু টিপস তো আমি দিয়েছি। তো এগুলো তোমরা লিখলেই তোমাদের আবেদনপত্রটি গ্রহণযোগ্য হবে। তো দেখো আমি কিভাবে লিখেছি। এখানে প্রথমে লিখবে মাননীয়, তারপর পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের নাম লিখবে, পঞ্চায়েতের ঠিকানা, বিষয় দেবে, তোমাদের যেটা বিষয় হবে তোমরা দিবে। আমি এখানে দিয়েছি নলকূপ মেরামতের জন্য আবেদন। তারপর লিখবে মহাশয়। আমি দেখো তোমাদের পড়ে শোনাচ্ছি, এভাবে ফলো করবে, কিছুটা আলাদা হবে হয়তো। আমার আবেদন এই যে আমার আপনার অঞ্চলের অধীনে গ্রামের নাম লিখবে, গ্রামের পাড়ার নাম, পাড়ার স্থায়ী বাসিন্দা, আমাদের পাড়ার রাস্তার পাশের নলকূপটি গত 2 সপ্তাহ ধরে খারাপ রয়েছে, তার ফলে পানীয় জলের সংকট তৈরি হয়েছে, ফলে অনেকে স্থানীয় পুকুরে জল খেতে বাধ্য হচ্ছে, তাতে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি আমাদের নলকূপটি সারিয়ে দেবার চেষ্টা করেন তাহলে আমরা ভীষণ উপকৃত হব। অতএব আপনার কাছে আমার বিনীত নিবেদন, আপনি আমার আবেদনটি মঞ্জুর করে আমাকে বাধিত করবেন। তারপর এটা লিখবে, এটা হয়তো একটু আলাদা হবে, তোমাদের যেটা আবেদন সেটার উপর ভিত্তি করে এটা লেখা হবে, কিন্তু এটা একদমই সেম হবে। তার ডান সাইডে নিচে লিখবে ইতি, তারপর আবেদনকারী স্বাক্ষর দেবে, তারপর এখানে ঠিকানা লিখবে ও এখানে তারিখ। তো হ্যালো ফ্রেন্ডস, এরকম ইনফরমেটিভ আরও অনেক ভিডিও আমি তোমার এই চ্যানেলের ডাউনলোড করব। তো তার জন্য তোমাদের আপলোড করব, তার জন্য তোমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে রাখতে হবে। তো তোমরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এটা কিভাবে লিখতে হয়। তো এটা লেখাটা ততটা কঠিন নয় আর কি। তো আমি লিখে দিয়েছি তোমাদের সাহায্যের জন্য। তো আরেকবার দেখে নাও, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা থেকে। স্ক্রিনশট নিলে তোমরা এটা দেখে লিখতে পারবে।